আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিমেন্সের এইচএমআই বা মনিটর। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার ডেড, পাওয়ার নাই। তো সেই সমস্যার কারণে আসছে। তো দেখতে থাকেন। এটা হচ্ছে সিমেন্সের দেখতে পাচ্ছেন আপনারা। তো এটার সমস্যা হচ্ছে পাওয়ার নেই, হ্যাঁ? পাওয়ার দিলে কোনো রেসপন্স নেই। তো এখানে কিন্তু দেখেন পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু কোনো রেসপন্স নাই। এখানে একটা পাওয়ার সাপ্লাই অন আছে, এখানে ইন্ডিকেটর আছে ভিতরে পাওয়ার কাটের। তো ইন্ডিকেটর কিন্তু গ্রিন সিগন্যাল নাই, রেড সিগন্যালও নাই। তো এখন হচ্ছে এটা সমাধান করতে হবে এবং এটা খুলতে হবে এখান থেকে। এই কভারটা খুলে দেখতে হবে পাওয়ার কাটটার কী সমস্যা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার কাটটা খোলা হয়ে গেছে। তো দেখেন পাওয়ার কাটের ভিতরের অংশটুকু, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। তো দেখতে পাচ্ছেন। তো এখন দেখেন এদিকে অনেক দেখতে পাচ্ছেন অনেক ডাস্ট, ময়লা জমে আছে। তো ময়লাগুলো আগে ক্লিন করতে হবে। তো ক্লিন করার পর হচ্ছে আমাকে মেজারমেন্ট করতে হবে কোথায় সমস্যা আছে। তো সবগুলো স্টেজ আপনাকে বলা হবে কিভাবে আপনি চেক করবেন। তো আমাদের সাথেই থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার এইচএমআই পাওয়ার কার্ডের, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে পাওয়ার ইন হয়েছিল। তো এটার কিন্তু সমস্যা পাইছি। তো সেই সমস্যাটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো দেখেন এখান দিয়ে কিন্তু 24 ভোল্ট আমার ইন হয়েছে। এই সাইডটা কিন্তু পাওয়ার সাইড, এটা হচ্ছে মাইক্রো প্রসেসর সিপিইউ, যেটাকে সেন্ট্রাল প্রসেসর ইউনিট বলি আমরা। তো এখন সমস্যাটা যেটা হয়েছে সেটা আমি দেখাবো। দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োড আছে, হ্যাঁ? তো আমার এখানে ইনপুটে কিন্তু তারা 4 এম্পিয়ার একটা ফিউজ দিছে, দেখতে পাচ্ছেন। ভালো করে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে OMF 125 4A 4 এম্পিয়ার একটা ফিউজ হয়ে হচ্ছে আমার এটা হচ্ছে একটা ডায়োড, হ্যাঁ? এই ডায়োডের এই দুই প্রান্ত হচ্ছে অ্যানোড প্রান্ত, আর এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত হয়। এখান থেকে 24 ভোল্ট ইন এবং 24 ভোল্ট আউট হয়। তো আপনারা যেভাবে দেখবেন এই ফিউজটা চেক দেওয়ার পরে এটাতে যাবেন। এই ডায়োডটা চেক করার পরে এখানে আরেকটা ডায়োড আছে, এই ডায়োডটা চেক দিবেন। এর পরে হচ্ছে আপনি এই যে দেখেন 220 ওহমসের একটা রেজিস্টার আছে, সেটা চেক দিবেন। চেক দেওয়ার পরে এখানে আরেকটা ফিউজ আছে, সেটা চেক দিবেন। আমার যে সমস্যাটা হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তো এরপরে হচ্ছে আরেকটা ডায়োড আছে, ডার্লিংটন ডায়োড, ভিতরে দুটো ডায়োড আছে। তো এটা হচ্ছে আপনার এনার প্রান্ত, এই দুইটা। এটা হচ্ছে একটা ডায়োড, দুটো ডায়োড যেহেতু আছে, এটা একটা ডায়োড এনার প্রান্ত, অপোজিট ক্যাথোড প্রান্তগুলো সেম কিন্তু এনার প্রান্ত আলাদা আলাদা। তো দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে আমার এদিকে যতগুলো এসএমডি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমার এখানে পাওয়ার ডেড, পাওয়ার নাই, তো এই পর্যন্ত হলো আপনার পাওয়ার নেওয়ার প্রয়োজন আছে। এই এই ডায়োডের আউটপুট যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার পাওয়ার আসবে না। এই ডায়োডের আউটপুটে ভোল্টেজটা যেতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে যে সমস্যাটা পাইছি, সমস্যাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই 4 এম্পিয়ারের হচ্ছে আপনার যে এটা ফিউজটা সেটা ছিল ওপেন। আমি দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। দেখি হোমসে দেওয়া আছে, তো আমি মিটার তো এক হাতে, তো দেখি যদি ধরা যায় মিটারটা তাহলে দেখানো যেতে পারে। দেখেন ওপেন, আমি কিন্তু মিটার ধরেছি, দেখতে পাচ্ছেন ওপেন আছে, হ্যাঁ? তো এটা ওপেন, অনেকেই ভাবতেছেন যে এটা যেহেতু ওপেন হয়েছে, এটা যেহেতু কেটে গেছে তাহলে আমি আর একটা ফিউজ লাগিয়ে দিয়ে ঠিক করে দিই। না, এটা কখনো করবেন না। এরকম যারা করে থাকেন সেটা হলো আপনি, আমি বলবো যে ভুল, 100% ভুল। কারণ হচ্ছে যে আপনি যেভাবে কাজ করবেন, কাজের প্রত্যেকটা কাজের নির্দিষ্ট একটা স্টেজ আছে, স্টেপ আছে, ধারা আছে, প্রসিডিওর আছে, সেভাবে করতে হবে। তো এটা যখন ফিউজটা কেটে গেছে তখন আপনি দেখবেন এই ফিউজটা সবসময় মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে আপনি ফিউজটা কেন কাটছে সেটা খুঁজে বের করতে হবে। ফিউজটা কাটার তো কোনো কারণ আছে, অবশ্যই এখান দিয়ে 4 এম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হয়েছিল, সেক্ষেত্রে এটা কেটে গেছে। তো 4 এম্পিয়ারের উপরে যেহেতু কারেন্ট প্রবাহিত হয়েছে, অবশ্যই এখানে এদিকে কোনো কোথাও শর্ট সার্কিট হয়েছে, হ্যাঁ?
শর্ট সার্কিট হওয়ার কারণে কিন্তু এই ফিউজটা কেটে গেছে। তো এটা আগে বের করে পরে হচ্ছে আপনি এই ফিউজটা লাগাবেন, নতুন ফিউজ লাগাবেন। তো দেখা গেছে অনেকে আছে যে ফিউজ চেঞ্জ করে আবার ফিউজ লাগাই দেন, আরও ধরেন আরও সমস্যা বেশি হয়ে যায়, হ্যাঁ? আগে অল্প সমস্যা থাকে, পরে আরও সমস্যা বেশি হয়ে যায়। তো এখানে আমি যেটা দেখলাম, আমি এটা ফিউজটা খুলে আমি এদিক দিয়ে মেজারমেন্ট করতেছিলাম যে কোথাও শর্ট আছে কিনা, খুঁজতেছিলাম। তো দেখি আমি সবগুলো এসএমডি, এগুলো এসএমডি ক্যাপাসিটর। তো আমি এগুলো মেজারমেন্ট করছি। তো মেজারমেন্ট করার পরে এগুলা হচ্ছে শর্ট, হ্যাঁ? এগুলা ভিতর থেকে শর্ট। এগুলো সবগুলা শর্ট। সবগুলো তো কোনো সময় শর্ট হবে না। যখন একাধিক এই এসএমডি ক্যাপাসিটর শর্ট দেখাবে, তখন আপনি চিন্তা করবেন যে এই ভিতরে আইসি থেকেও শর্ট, হ্যাঁ? এখানে হচ্ছে আপনার এই যে প্রসেসরটা আছে, দেখতে পাচ্ছেন সিপিইউ বা প্রসেসর আমরা যাই বলি। এখানে দেখতে পাচ্ছেন এলএক্স D800 J2BT। এটা একটা সিপিইউ বা প্রসেসর যাই বলেন, সেন্ট্রাল প্রসেসর ইউনিট, মাইক্রো প্রসেসর। এই প্রসেসর থেকে শর্ট, হ্যাঁ? এই প্রসেসর থেকে শর্ট থাকার কারণে এখানে যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলো হচ্ছে আমার শর্ট, হ্যাঁ? সে কারণে হচ্ছে আমি যদি নতুন ফিউজও এখানে লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমার এটা নতুন ফিউজ লাগাইলেও কিন্তু আমার এটা কি হবে না, এটা কিন্তু হবে না, কাজ হবে না। কারণ হচ্ছে, কারণ এখানে আমার প্রসেসরই শর্ট আছে। যদি আমার ধরেন আমাদের মাথার মস্তিষ্ক যে আছে, সেটাকে আমি প্রসেসর যদি ধরি, তাহলে যদি আমার মস্তিষ্কই যদি অন না হয়, তাহলে কি আমার চোখ খুলবে? অবশ্যই না। কারণ মস্তিষ্কতে আগে পাওয়ার যেতে হবে। মস্তিষ্ক যদি সিগন্যাল দেয়, তারপরে আমার চোখ খুলবে। আর যদি মস্তিষ্কের সিগন্যাল না, মস্তিষ্ক যদি আমার ভালো না থাকে, মস্তিষ্কের জ্ঞান যদি না ফেরে, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে চোখ খুলবে না। সেই একই সিস্টেম। এটা হচ্ছে আপনার, এটা গরম হয়ে যায়, এটা গরম হয়ে যায়, শর্ট হয়ে গেছে, এটা তো পাওয়ার দিলে আসলে গরম হয়ে যাবে। গরম হওয়ার কারণে হচ্ছে আমার এই ফিউজটা কেটে গেছিল, এই যে এটা। তো এভাবে কাজ করবেন আসলে। একটা জিনিস, একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নষ্ট হয়ে গেলে যেটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দেবো, সবসময় এরকম করবেন না। কারণ এগুলো অনেক সেন্সিটিভ বিষয়, দেখা গেছে আপনি হচ্ছে ছোটোখাটো সার্কিটের ক্ষেত্রে করতে পারেন, কিন্তু এগুলো অ্যাভেলেবেল সিমেন্সের, এইচএমআই। তো যদি আপনারা কারণ না জেনে যদি পাওয়ার চেঞ্জ করে ফেলেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এরকম ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে পারেন, না দিলেও সমস্যা নাই। ধন্যবাদ সকলকে।